আপনার যদি একটি স্পোর্টস টিম থাকে তাহলে অবশ্যই আপনি জানেন যে আপনার স্পোর্টস টিমের জন্য একটি স্পোর্টস লোগো কতটা জরুরি। তাই আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে একটি স্পোর্টস লোগো তৈরি করে দেখাবো। তাই ভিডিওটা না টেনে ফুল দেখেন। আর লোগোতে যে যে ম্যাটেরিয়াল ইউজ হবে সবগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। ফার্স্টে পিক্সেল অ্যাপ ওপেন করব। পিক্সেল অ্যাপ ওপেন করার পর এখানে আমরা আমাদের টেক্সটটা লিখবো। এই যে আমি এখানে লিখছি জেডি জেডি দিয়ে একটা টেক্সট লিখে নিয়েছি। তারপরে এখানে আমরা যে কাজটা করব, আমি এখানে এটার ফন্ট সিলেক্ট করব। ও আমার ফন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। আর ফন্টটা কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারেন। এই যে এই ফন্টটাকে নিব। এখন ফন্টটা কিন্তু হালকা কাটা গেছে, তো এই কাটা যাওয়া এই ফন্টটাকে হালকা একটু এটাকে বাড়িয়ে দিলে আমাদের ফন্ট কাটা চলে যাবে। এরপর এটাকে হালকা একটু বড় করে নেবেন যাতে কোয়ালিটি ভালো আসে। এরপর এটাকে আমরা হালকা একটু বড় করে এখান থেকে ট্রান্সপারেন্টে যাব। নিচ থেকে এখানে কর্নারেই পাবেন, কর্নার থেকে ট্রান্সপারেন্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে যাবে, সেভ টু ইমেজ, তারপর এখানে আলট্রা কোয়ালিটি করে সেভ করে নেবেন। এরপর আসছে পিএসসির মধ্যে এখানে 1000 একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। প্রজেক্টের মধ্যে আমরা একটা ফটো ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, যেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে হবে আর কি লোগোটার। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি আমি। তারপর আমাদের যে টেক্সটটা সেটাকে নিয়ে আসছি। টেক্সটটাকে অ্যাড করার পর এখানে এই দুটোটা টেক্সটটাকে আমরা আলাদা করতে হবে। তো ডোনো টেক্সটটাকে আলাদা করে নিচ্ছি, দুইটা টেক্সটটাকে আলাদা। এখান থেকে লিনিয়ার ডস করে উপরের লেয়ারটা দিয়ে এখানে নিচের লেয়ার থেকে ক্লিয়ার করে দুইটাকে আলাদা করে নিয়েছি। দেন উপরের লেয়ারে সিলেক্ট পিক্সেল করে এরপরে আমরা এখানে আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম 9টা লাইন হবে। আর কালার ফার্স্টেরটা দেখো 0, 100, 60, দেন তারপরে আবার 100, তারপরে পরেরটা 0, 100, 100 সবগুলো নিচের গুলোই। তো আমরা এটাকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তো এরকম আমি একটু স্পিড মোশন করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়, ভিডিওটা যাতে বেশি লং না হয়ে যায়। তারপরে আমরা ডি যে লেখাটা আছে টেক্সটটা, সেটার মধ্যে গ্রেডিয়েন্ট দিব। তো সেটার গ্রেডিয়েন্টটা কিছুটা এরকম দেখতেই পাচ্ছেন। তো গ্রেডিয়েন্ট আমরা অ্যাড করে নিচ্ছি, একটা হালকা স্পিড মোশন করে দিছি যাতে এটা আপনারা অনেক সুবিধা হয় করার জন্য। একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে এখানে আসছে আমাদের যে এগুলোর মধ্যে একটু টেক্সচার অ্যাড করব। তার আগে এখানে আমি এইটার মধ্যে এই যে টেক্সচার গুলো অ্যাড করার জন্য এখানে উপরের যে লেখাটার মধ্যে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো এরকম পয়েন্টার দিয়ে সিলেক্ট করে নেব। পয়েন্টার দিয়ে সিলেক্ট করার পর উপরে দিয়ে আমরা এই পাশেরটার মধ্যে কি এটাকে আলাদা করব। লেয়ার ফ্রম সিলেকশন করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করে এটাকে গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দিব। গ্রেডিয়েন্ট যেটা সেটাকে থাকবে, জাস্ট এটাকে একটু ঘুরিয়ে দিব, তাহলে একটু 3D ভাইব আসবে আর কি। তো এটাকে গ্রেডিয়েন্টটা ভালোভাবে অ্যাড করে নিয়েছি। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট, তাহলে এরকম হচ্ছে। ওকে, তো এরপরে আসছে আমাদের ডিজে লেখাটা, সেটার মধ্যে ডিজে লেখার মধ্যে সেম ভাবে আমরা সিলেক্ট করে নেব। তো আগে এটাকে মার্জ করে নিচ্ছি। তো এখন ডি লেখাটাকে আমরা সিলেক্ট করে নেব। তো ডি লেখাটাকে এটার এই অংশটাকে আমরা সিলেক্ট করে এরপরে বাদ দিব। ভাই আপনি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের লোগো হিসাবে করবেন, যেরকম ভালো লাগে সেরকম করবেন। এরপর এটাকে সিলেক্ট করার পর এখানে গ্রেডিয়েন্ট, হোয়াইট কালার গ্রেডিয়েন্টটাকে আমরা হালকা ঘুরিয়ে বসিয়ে নিব। ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন তাহলে যাতে সুন্দর দেখা যায়। ওকে, তো এরকম হয়েছে। এরপর এটাকে ডিসিলেক্ট করব, এরপর এটাকে মাস্ক করে দিব, মাস্ক ডাউন করে দিব। ওকে, এটাকে ট্রান্সপারেন্ট গিয়ে এটাকে অ্যাড করে নেব। এটাকে এটার সাথে একদম ফিট করে দিব যাতে ভালো লাগে। তো এরকম অ্যাড করে নিছি, হয়েছে। এখন এটাকে আপনারা চাইলে পয়েন্টার দিয়েও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই।
এরপরে আমরা এখানে আসছে এটা হালকা একটু নিচ দিয়ে টেক্সচার অ্যাড করবো, যেটা হবে শ্যাডোস। তো শ্যাডোসটাকে আমরা এইভাবে অ্যাড করছি, সেটাও দেখাচ্ছি। ফার্স্টে এটাকে মুভ ডাউন করবেন, দুইটাকে একসাথে করে নিলেই আমাদের হবে। তারপরে এখান থেকে আমরা এফএক্স এ যাব, সেখান থেকে শ্যাডোজে যাব। ওকে, তো শ্যাডোজের যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 45, আর ব্লারটাকে 0 আর ডিস্টেন্সটাকে 1 করে 2-3 বার দিব। কালারটা কিন্তু হোয়াইটে আছে, তো 2-3 বার দিয়েছি আমরা এটাকে। একটা নিচ দিয়ে একটা টেক্সচার চলে আসছে। এরপরে নিচে লেয়ারটাতে যাব, কালার এন্ড ফিল করে ব্ল্যাক কালার করব। এরপরে এর উপরে লেয়ারটাকে আসে, আমরা উপরের লেয়ারটাকে আমরা জাস্ট হালকা অপাসিটি কমিয়ে দিছি। অপাসিটি কমিয়ে দিলে যে আপনার টেক্সটটা আসছে না, সেটা একটু ভিজিবল হবে, ভালোভাবে দেখা যাবে। এরপরে নিচের এটাকে ডুপ্লিকেট করে নিচের লেয়ারটাকে আমরা হালকা বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটাকে ওভারলে করে নিব। পাঁচটি ওভারলে করার পর এটাকে এখন বড় করে অ্যাড করে নিব। তো এরকম অ্যাড করে নিছি। এরপরে আমরা উপর লেয়ার আসবো, ফটো লেয়ার গিয়ে আমরা এই লাইট পিএনজিটা অ্যাড করব। লাইট পিএনজিটাকে সেটা এরকম, এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিব। তার আগে এটাকে ভালোভাবে অ্যাড করে নেব। তো আমি এটাকে এখানে মিডিলেই অ্যাড করছি যাতে একটু ভালো লাগে মিডিল থেকে। তারপর রেডটাকেও করে নেবো। এরপর এটার কালার চেঞ্জ করে দেবো। এটাকে এফএক্স থেকে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট কালার, ফুল হোয়াইট করে দেবো। ওকে, তো এটার কালারটা কিন্তু ফুল হোয়াইট হচ্ছে। আপনি অবশ্যই লিনিয়ার ডজ করে নেবেন। আমি লিনিয়ার ডজ করতে ভাই ভুলে গেছি, এরপরে করে নিব, সমস্যা নেই। তো এখন আমাদের আরো একটা লেয়ার অ্যাড করবো। এটাকে আবার ডুপ্লিকেট করলে এটার অপাসিটি কমে যায়, এর জন্য আমি ডুপ্লিকেট করে নাই, যা ডাইরেক্ট লেয়ারটাকে অ্যাড করে নিচ্ছি। এরপর এটা এই লেয়ারটা আনবো, এই লেয়ারে সেম পিএনজিটা আনার পর লেয়ারটাকে এনে এর কালারটাকে জাস্ট হোয়াইট থেকে রেড করে দিব। হয়ে গেছে, এখন রেড কালার হয়ে গেছে। এখন এটার দেখাতে পাচ্ছেন ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটি আমি বাড়িয়ে দিচ্ছি। এরপরে এই যে এখান থেকে আমি লিনিয়ার ডজ করে নিয়েছি, এখন একটু বেশি লাগছে। ওকে, একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি এটার। তো এরকমই এরপরে আমরা আরো কিছু ওভারলে অ্যাড করব। তো সেগুলো হচ্ছে উপরে আমি এখান থেকে একটা ওভারলে অ্যাড করছি, যেটা একটা লাইট, হালকা লাইট অ্যাড করছি। এটা আপনার গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারেন, যাই হোক আমি তো আপনাদেরকে ওভারলে গুলো দিয়ে দিব। এরপরে এই ওভারলেটা অ্যাড করব, একটু হালকা স্টার তারা তারা ভাইব, আকাশে যখন রাত্রে তারা দেখা যায় সেরকম তারার মতো। এটার কালারটাকে আমরা চেঞ্জ করে রেড করে দিছি আর লিনিয়ার ডজ করে দিছি। তারপরে এখানে আমরা আসবো, এদিকে আর কিছু আছে কিনা এটাকে ডুপ্লিকেট করব। এরপর এটাকে হালকা রোটেট করে দিব। ওকে, এরকম রোটেট করে এখান দিয়ে বসাবো। ভাই আপনারা যেরকম ইচ্ছে সেরকম বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি একটু ভালোভাবে অ্যাড করে নিচ্ছি এটাকে। ওকে, এরকম এটাকে এখন ডুপ্লিকেট করে এরপর ট্রান্সপারেন্ট থেকে এটাকে আমরা আবারও এই কর্নারে নিয়ে আসবো। ওকে, এই কর্নারে এখানে অ্যাড করে দিছি। তো এখন আমাদের লোগোটা কিন্তু প্রায় রেডি। তো এটাকে সেভ করে নিব। এরপরে এখান থেকে আমরা সেভ টু গ্যালারি ওকে দিয়ে সেভ করে নিব। এরপর লাইটরুমে আসছে, একটা পিসেট পাবো, সেটা পিসেট দিব। সেটার মধ্যে এরকম ভাই দেখতে পাচ্ছেন ভাই পুরো আকাশ পাতাল ডিফারেন্স। সেটার আমার একটু অপাসিটি ওখান থেকে কমিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের যে পিসেটটার কাজ সেটা হয়ে গেছে। এখান থেকে আমরা এক্সপোর্টে যাব। এখান থেকে নিচ থেকে কোয়ালিটিটা দেখো 100% করে জিপ আকারে সেভ করে নিতে হবে, তাহলে আপনার লাইটরুম থেকে ফটোটা ডাউনলোড করলে অনেক ভালো কোয়ালিটি আসবে। এরপরে সেভ করে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পরের ভিডিও কি কি টপিকে চান সেটাও কমেন্ট করে জানাবেন।